হ্যালো ফ্রেন্ডস, আমি মল্লিকা। আজ আমি এসেছি একটা হেলদি রেসিপি শেয়ার করব। খুব কম সময়ে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি করে দেখাচ্ছি পটেটো স্টাফিং সুজি রোল। রেসিপিটা একবার দেখে নাও। আর আমার একটা রিকোয়েস্ট, দেখার পর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। সবসময় মনে রাখবে সুজি আর টক দইয়ের পরিমাণটা সমান সমান থাকবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরো ব্যাটারটার মধ্যে 1/2 কাপ পরিমাণ জল যাবে। প্রথমে আমি 1 থেকে 2 চামচ জল দিয়ে ব্যাটারটা করছি, বাকি জলটা আমি আবার লাস্টে অ্যাড করব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 15 মিনিটসের মতো রেস্টে রাখতে হবে। ততক্ষণে আলুর পুরটা বানিয়ে রেডি করব। ফ্রাই প্যানের মধ্যে 1/2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্রেট করা রসুন 1 চামচ দিয়ে দিচ্ছি। আদা 1/2 চামচ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 2 থেকে 3টি লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। লঙ্কাটা তোমাদের টেস্ট আর পরিমাণ অনুযায়ী দেবে। মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ মশলার কাঁচা গন্ধ থাকবে। এখানে আমি মাঝারি সাইজের 2টি আলু সেদ্ধ করে জাস্ট একটু ম্যাশ করে নিয়েছি। তোমরা গ্রেট করে নিও তো তাড়াতাড়ি পুরটা বানাতে পারবে। এখানে আমার ম্যাশ করাটা খুব ভালো হয়নি, তো একটু দেরি হবে পুর বানাতে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। ধনের গুঁড়ো 1/2 চামচ আর গরম মশলার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা। একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হলুদ গুঁড়োও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি রোস্টেড পিনাটস, একটু জাস্ট ক্রাশ করে নিয়েছি। পুর প্রায় রেডি হয়ে এসছে। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আবার ব্যাটারটা আমি রেডি করব। বাকি জলটা এবার একটু একটু করে অ্যাড করব। জলের পরিমাণটা কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে। আর খেয়াল রাখবে ব্যাটারটা একটু থিক হবে। এখানে আমার কাছে এই ধরনের লম্বা টিফিন বক্স আছে, তো আমি এটার মধ্যে করছি। তোমাদের কাছে না থাকলে গ্লাসের মধ্যে করলেও কিন্তু খুব ভালোভাবে
হয় আর খুব সুন্দর শেপ হয়। প্রথমে ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে, যে বাসনেই করো না কেন সেটাতে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে, তাহলে স্টিমের পরে খুব সুন্দরভাবে খুলে আসবে। আলুর পুর ঠান্ডা হয়ে গেছে, এবার একটা শেপ দিতে হবে, একটু লম্বা ধরনের শেপ দিতে হবে। আর খেয়াল রাখবে যে বাসনেই করো সেই বাসনের সাইজ অনুযায়ী পুরের শেপটা একটু ছোট হবে, কারণ সুজি স্টিম হওয়ার পরে একটু ফুলে উঠবে। মিডিলে এরকম সাবধানে একটু বসাতে হবে, আস্তে আস্তে ব্যাটার দিতে হবে। এইভাবে একটু একটু করে সেট করে নিতে হবে। এবার সেকেন্ড বক্সটা আমি রেডি করছি। খুব সাবধানে ব্যাটারটা দিতে হবে, কারণ পুরটা সাইড হয়ে গেলে খুব ভালো শেপ আসবে না। এখানে একটা বড় সাইজের বোল নিয়েছি, মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। জলটা গরম হলেই আমি বক্সগুলো বসিয়ে দেবো। তোমাদের কাছে বড় বোল না থাকলে প্রেসার কুকারের মধ্যেও করতে পারো। আর এই স্টিমটা হবে 15 মিনিটসের মতো। আমার স্টিম হয়ে গেছে। একটা চাকু দিয়ে খুব ভালোভাবে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হলে এই কাজটা করবে। খুব ভালো শেপ এসছে। এইভাবে কেটে সার্ভ করা যায়, কিন্তু আমি একটু মশলা ফ্রাই করব। প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। জাস্ট একটু ফ্রাই করতে হবে। এখানে আমার কাছে কারি পাতা আছে, আমি কারি পাতা দিয়েছি। তোমাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়েও করতে পারো। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য নুন দিয়ে দেবো। এবার সুজি রোলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা সুজি রোলকেই ভেজে দেখাচ্ছি। জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। খুব কম তেলের খুব ভালো একটা রেসিপি, জলখাবারের জন্য ভীষণ ভালো একটা রেসিপি, অবশ্যই করবে। ঠান্ডা হলে এইভাবে একটা চাকু দিয়ে পাতলা পাতলা স্লাইস কেটে নেবে। আমার কাছে এক্সট্রা পুর ছিল, সেটা দিয়ে আমি এইভাবে সার্ভ করছি। অবশ্যই তোমরা করবে, তোমাদের ভালো লাগবে। আবারও আসবো আমি তোমাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, আজ আমি আসি। আর সব শেষে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও।